মুনাফিক আমরা দেশে আসেননি তো কই না করে জোরে কই না আছে না নাই হ্যাঁ ওইরকম একজন বাটপার বেঈমান হচ্ছে সেই কাব বিন আশরাফ। তো বিশর বলতেছে কাব বিন আশরাফের কাছ থেকে বিচারটা করাইবো। ইহুদি বলতেছে না এই কাব বিন আশরাফ হচ্ছে জনমের বাটপার, আমার নিজের চোখে দেখা অনেক বিচার করছে, লেনদেনের মাধ্যমে বিচার করে তার মুখের চাপা আছে, সেই জন্য ন্যায়কে অন্যায় বানাইয়া দেয়, অন্যায়কে ন্যায় বানাইয়া দেয়। সেই কারণে আমি ন্যায় বিচার চাই, আমি কাব বিন আশরাফের কাছে যাব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই বিশর মুনাফিক মনের মধ্যে সংকোচ হলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিচার করেন তাইলে তো আমি অন্যায় হয়ে যাব, মানুষ চিনে ফেলবে আমি মুনাফিক, কি করা যায়? এবার যখন তার কথা আর ফেলাইতে পারে না, ইহুদি লোক ডাক নিয়ে কয় বিশর রে, তোমাদের নবীকে তোমার বিশ্বাস হয় না, কেমন মুসলমান হইলা? সুবহানাল্লাহ বলেন। তোমার নবীকে তোমার বিশ্বাস হয় না, তাইলে তুমি কি উম্মত দাবি করো? এই কথার শরমে বিশর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে গেল বিচারের জন্য গেছে, এবার সমস্ত ঘটনা উদ্ঘাটন করার পরে আমার রাসূল রায় দিলেন বিশরের বিপক্ষে। সুবহানাল্লাহ বলেন। বিচার গেছে ইহুদির পক্ষে আর বিশরের বিপক্ষে, বিষয়টা উল্টে গেছে না? এবার তো বিশর মনে মনে কোনো কিছু বলতেও পারে না, সাহস পায় না, রাসূলের সামনে বিচারের রায়টা মাইনা বাইর হয়ে আসছে খুশি মনে। আর বাইরে আইয়া হয় না না বিচারটাও বিচার হয়েছে, আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছেন, আর যিনি একজন ইহুদি আমার ধর্মের নয় তার প্রতি আমার রাসূল ন্যায় বিচারের দায়িত্বটা দিয়ে দিয়েছেন, আর আমার বিষয়ে তিনি অন্যায় করছেন, মন দিয়া মানতে পারে নাই। এরকম কিছু মুনাফিক আমার আপনার দেশের মধ্যে আছে না নাই? আসেনি? আপনার সামনে হয়তো আপনাকে বয়ে আপনার লাঠির গরমে ক্ষমতার লোভে হয়তো আপনার সামনে সরাসরি কথাটা বলতে পারে না, কিন্তু আপরকে মাতি নিলে না কথা হয় না। ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়া সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, কিন্তু দোকান পাড়ে বসে চা খাইয়া ইমামের নামে বদনাম দেওয়ার লাই বড় এক্সপার্ট আছে না নাই? মুনাফিক আসেনি? এইরকম ভাবে যখন বিশর বাহিরে চলে আসলো, আসার পরে আর মন থেকে মানতে পারলো না, কয় না না মুহাম্মদ আমার প্রতি বিচার করছেন, এটার 2 নাম্বার বিচার করানো দরকার। 2 নাম্বার বিচার করানোর জন্য সে 5 মানুষ খুঁজতে লাগলো। ওই সময় ওই ইহুদি লোক ডাক দিয়া কয় বিশর রে, শোনো, তোমার যেহেতু জানা নাও থাকতে পারে, আমি শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ মুসলমানদের বিচারের দায়িত্ব গ্রহণ করে থাকে তিনি হচ্ছেন হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন না? ওমর গরম না নরম? গরম না? গরম কিতা পুরা গরম। সুবহানাল্লাহ বলেন। চাইছে কার কাছে? ওমরের কাছে। এবার যখন বিশর